ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হানা এবার অরণ্য ভবনে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অরণ্য ভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসাররা রেশন দুর্নীতি কাণ্ডে ইডির এই হানা। অরণ্য ভবনে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তর, সেই দপ্তরে ইডির অফিসাররা। আপনারা দেখছেন সেই ছবি। বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি কারণে জ্যোতিপ্রিয় মল্লিকের এই দপ্তর অরণ্য ভবনে ইডির অফিসারদের আগমন? দেখো, রেশন বন্ড দুর্নীতির মামলা তুমি জানো যে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেখান থেকে যে সমস্ত তথ্য উদ্ধার হয়েছে, এছাড়াও মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান তার বাড়ি থেকে একাধিক তথ্য পেয়েছেন এবং তার সম্পত্তি 100 দিয়েছে। সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখার পরে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রীকে, এবং বাকিবুর রহমান সহ আরো বেশ কয়েকজনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেই জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু দেখা গিয়েছে যে রেশন দুর্নীতির ক্ষেত্রে কিন্তু খাদ্য ভবনের পাশাপাশি কিন্তু অরণ্য ভবনও জাল বিছিয়েছে, এমনটা কিন্তু মনে করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং তদন্ত করতে গিয়ে এমন তথ্যই উঠে এসছে, এবং সেই কারণেই কিন্তু আজ বন দপ্তরে এসে পৌঁছেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং সেখানেও বেশ কিছু নথি সংগ্রহ করছেন তারা। পাশাপাশি সেখানে ব্যাংকের কর্মী থেকে আরম্ভ করে এছাড়াও প্রিন্টার অর্থাৎ প্রিন্টারও সেখানে নিয়ে যাওয়া হয়, এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু সেখানে তদন্ত করছে। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে আমরা মনে করা হচ্ছে। এবং ইডি তদন্তকারী আধিকারিকরা যে সমস্ত অফিসাররা রয়েছেন এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন, এবং খাদ্য দপ্তরের পাশাপাশি বন দপ্তরের যে অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলোও তারা খতিয়ে দেখছেন, এবং ব্যাংকের কর্মীদের সাথে নিয়ে এসে এই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে যে এই যে খাদ্য নিয়োগ অর্থাৎ খাদ্য বন্ড দুর্নীতির ক্ষেত্রে যে অভিযোগ উঠে এসেছিল যে এখান থেকেও কিন্তু ডিল করা হচ্ছিল, অর্থাৎ খাদ্য দপ্তর তার হাত থেকে হাতছাড়া হওয়ার পরেও কিন্তু সে খাদ্য দপ্তরে তার যে দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু চলছিল, এমনটা মনে করছিলেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেটা কিন্তু এই অরণ্য ভবনে বসেই কিন্তু দুর্নীতি চালানো হচ্ছিল, এমনটাও মনে করেছেন। এবং সেই তথ্য কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে, এবং সেই কারণেই তারা কিন্তু আজ এই অরণ্য ভবনে এসেছেন। এবং বেলা 1টা বিশ্বজিৎ, আমি একটা বিষয় জানতে চাইবো, ইডির অফিসাররা কি মনে করছেন বন দপ্তরের মন্ত্রী থাকাকালীনও এই অরণ্য ভবনে বসে কি রেশন দুর্নীতি কাণ্ডের বিভিন্ন নথি এখানে লুকিয়ে রাখতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক? একেবারে দেখো, সেই তথ্য কিন্তু উঠে এসছে, কেন বিভিন্ন জায়গা থেকে রাইস মিল থেকে আরম্ভ করে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার পরে যে তথ্য উঠে এসছে, এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা খোঁজ পাচ্ছেন যে এই অরণ্য ভবন থেকেও কিন্তু এই যে মহা কর্মকাণ্ড তিনি সামলাতেন, অর্থাৎ রেশন দুর্নীতির কর্মকাণ্ড এখান থেকেও সামলানো হতো। তিনি যখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় রাইস মিলের যে লেনদেন, সেই সমস্ত লেনদেন কিন্তু এখান থেকেই সামলানো হতো, এমনটাও কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন। এবং সেই কারণে এখানে তল্লাশির প্রয়োজন রয়েছে বলে আজকে কিন্তু সিআরপিএফ কে সাথে নিয়ে কিন্তু তারা ওখানে পৌঁছেছেন, এবং সমস্ত হিসেব নিকাশের খতিয়ে দেখছেন। এছাড়াও যে চেম্বারে মন্ত্রী বসছেন এবং মন্ত্রীর সঙ্গে কারা কারা আসতেন সেখান থেকে সিসিটিভি ফুটেজ সমস্তটাই তারা সংগ্রহ করবেন। এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের কর্মীদেরকে সাথে নিয়ে আসছেন, সিআরপিএফ কর্মীদের সাথে নিয়ে আসছেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাংকের কর্মীরা কি দেখবেন, ব্যাংকের কর্মীরা এখানকার হিসাব নিকাশ দেখবেন। এছাড়াও কিন্তু প্রিন্টারও নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সেখানে প্রিন্টিং করে সমস্ত কিছু নথি ধরিয়ে দেবেন, এবং সেখান থেকে একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।